হায় ভগবান। রাধা এসব কি বলছে? বল নির্লজ্জ, কিছু তো বল। রাধা কি এসব সত্যি বলছে? হ্যাঁ, মানে আমি বলতে চাইছি না না না, আমি এরকম কিছুই করিনি মা, বিশ্বাস করুন। বলাই, তুই সত্যি কথা বল, কানাই কি সত্যি এরকম করেছে? জানি না মা, কিন্তু কানাই এরকম কিছু করার পরিকল্পনা অবশ্যই করছিল। না না, আমি এরকম। আর জানো মা, আমি তোকে আটকাবার চেষ্টাও করেছি, কিন্তু তোমার আদরের কানাই আমার কথা শোনে কোথায়? মা, আমি তো এমন কিছু নিজের চোখে না 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 আমি তো দেখতেও পারবো না। সে কারণেই এরকম ফন্দি শুনে আমি লজ্জিত হয়ে ওখান থেকে পালিয়ে এলাম মা। আর এক মুহূর্ত আমি ওখানে থাকতে পারিনি। আমি ঠিক করেছি তো রাধা? এটা একদম ঠিক করলেন না আপনি। তুমি চিন্তা করো না রাধা, এখন সবাই সবকিছু জেনে গেছে, এবারে সব ঠিক হয়ে যাবে। এখন তো আপনি, রোহিণী কাকি আর যশোদা কাকি ভরসা। দাদা, মা, আমার হাত। এখন আহা করছিস তুই? এত বড় পাপ করার সময় কিছু মনে হয়নি তোর? হ্যাঁ, এই দিন দেখার জন্যই এত আদর যত্ন দিয়েছি আমি, এই শিক্ষা দিয়েছি আমি তোকে। হ্যাঁ, মা, আমার হাত ভেঙে যাবে। ভাঙলে ভাঙবে। চল তুই আমার সাথে, চল। মা, লাগছে, ছেড়ে দিন মা। দাঁড়া এখানে। কি আবার মা? বেশি ছাড় দিয়ে রেখেছি আমি তোকে, সেই জন্যই এসব হচ্ছে। এখন তুই আমার হাতের বাইরে বেরিয়ে গেছিস। এবার তোর বাবা এসে তোকে শাস্তি দেবেন, আর ততক্ষণ তুই এখানেই বাধা থাকবি। কিন্তু যশোদা, নন্দমশাই তো দুদিনের জন্য বৃন্দাবনের বাইরে গেছেন। তাহলে কি আমি এখানেই বাধা থাকবো দুদিন ধরে? থাকতেই পারো, থাকতেই পারো। হ্যাঁ থাকবি। দুদিন কেন, 2 সপ্তাহ বাধা থাকতে হলেও কেউ এসে তোকে খুলবে না। তুই এতই বড় অপরাধ করেছিস। না না মা, না না। না, আমার দিকে তাকাস না কানাই, আজ আমি তোর পক্ষ কিছুতেই নেব না। তোর কাজই এমন, কত দুঃখ দিচ্ছিস মাকে। না মা, আমি কিচ্ছু করিনি। আপনি সত্যিটা জানেন না, সত্যিটা আপনার সামনে আসবে। মা, আপনি এরকম কি করে করতে পারেন আমার সাথে? ক্ষমা করে দিও রাধা, আজ কানাইয়ের ব্যবহারে আমি ভীষণ লজ্জিত। না কাকি, আপনি কেন ক্ষমা চাইছেন? প্রণাম কাকি, আমি চন্দ্রা বলি, রাধার কাকার কন্যা।
আর এ কি? এভাবে কৃষ্ণকে কেন বেঁধে রেখেছেন আপনি? এই নির্লজ্জ এটারই যোগ্য। এত বড় অপরাধ করেছে, তার জন্য ওর এই শাস্তি প্রাপ্য। ও তোমার আর তোমার সখীদের সাথে ভীষণ বড় অপরাধ করেছে। কিন্তু ও করেছেটা কি? আমাকে রাধা সব বলে দিয়েছে। এই নির্লজ্জ তোমাদের সবার বস্ত্র চুরি করেছে যখন তোমরা স্নান করছিলে, তাই না? রাধা, এটা একদম ঠিক নয়। এটা খুব খারাপ রাধা। মানলাম যে আজ তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু তার মানে এটা না যে তুমি কৃষ্ণর নামে যা খুশি দোষারোপ করবে। কৃষ্ণ কখনো এরকম কাজ করতে পারে না। এসব কি বলছো চন্দ্রাবলী? তুমিও তো ওখানে ছিলে। ওখানেই ছিলাম, তাই রাগ করছি তোমার উপরে। এসব হচ্ছেটা কি? সত্যি বলো তো তোমরা। তোমরা বলো, কানাই সত্যি এরকম কিছু করেছে? না কাকি, ও এরকম কিছু করেনি। কিন্তু রাধা তো আমাদের বলল যে, আর বলাইও তো রাধার সমর্থন করেছে। কি হচ্ছে এসব? দাদা, কিন্তু উনি তো ওখানে ছিলেনই না। হ্যাঁ, ছিলই না। রোহিণী কাকি, আমি বলেছিলাম আপনাকে সত্যিটা আপনার সামনে অবশ্যই আসবে। আপনি আমার উপরে সন্দেহ করছিলেন। বলাই, তুমি আমাকে মিথ্যে কথা বললে? না না মা, না না তুই কানাইকে শাস্তি দেওয়ার জন্য মিথ্যে কথা বললি বলাই? না না মা, আমি মানে শোনো। এখন তুই তোর মাকেও মিথ্যে কথা বলবি? এক্ষুনি দেখাচ্ছি মজা। মিথ্যে কথা বলবি? মাকে বলবি মিথ্যে কথা? আরে মা, আরে মা, লাগছে মা। ও মা, ও মা, আমার হাত ভেঙে যাবে মা। হ্যাঁ, লাগু। না মা, বেরো না। ও মা, লাগছে। যাক ভেঙে, বদমাশ কোথাকার। মা, লাগছে ঠিক মা। হয়েছে, মায়ের বদনাম করিস। ও মা, এদিকে আয়, ও মা, এদিকে আয়। এই পুকুর দেখছেন আপনি? বাচ্চা, বৃদ্ধ, যুবক, যাকেই আমি জিজ্ঞেস করব এটা কি, সবার উত্তর সেই একই হবে। উত্তর তখনই বদলাবে যখন প্রশ্ন এটা হবে যে আপনি এই পুকুরে কি করতে চান। কেউ বলবে আমি এমনি এর পাড়ে বসে এই জল স্পর্শ করে ঠান্ডা হাওয়ার আনন্দ অনুভব করতে চাই। কেউ বলবে আমি এই পুকুরে সাঁতার কাটতে চাই। কেউ বলবে কাগজের নৌকা বানিয়ে আমি এতে ভাসিয়ে দিতে চাই। কেউ বলবে আমি মাছ ধরে নিজের জীবন যাপন করতে চাই, ইত্যাদি ইত্যাদি। আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের জীবনও এই পুকুরেরই মতন, একই রকম। কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করব সেই সিদ্ধান্ত আমাদের। এই পুকুরে আপনি মুক্তও পাবেন, আবার পাঁকও পাবেন। যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে আপনাকে যেতে হবে। ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত অর্জন করতে পারবেন। না হলে শুধু পাঁকে হাত পড়বে। তাই যা আমি সর্বদা বলে থাকি, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। Krishna 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 Krishna